আমরা আজকে পড়লাম ক্লাস নাম্বার 4, হরফের মূল অংশ। প্রত্যেক হরফের প্রথম অংশই হরফের মূল অংশ। আমরা জানলাম যে হরফের মূল অংশটা কাকে বলা হয়। প্রত্যেক হরফের প্রথম অংশটাকে হরফের মূল অংশ বলা হয়। যেমন এই যে সদের প্রথম গোলাকার যে অংশটা, এটা মূল অংশ। আইনের এই যে এভাবে গোল করে যে মাথাটা, এটা মূল অংশ। গোল চিহ্নের উপরে একটা নোক্তা থাকবে, এটা ফার মূল অংশ। এভাবে প্রত্যেকটা হরফের মূল অংশ। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য করো এদিকে, আমি বললাম মনোযোগ দিয়ে শুনতে। কিছু কিছু হরফের মূল অংশটা শব্দের শুরুতে এবং মাঝখানে যাওয়ার পর সেটা পরিবর্তিত হয়ে যায়, মূল অংশের মতো আর দেখা যায় না, চেনা যায় না। যেমন সদের মূল অংশটা মাঝখানে এবং শুরুতে ঠিক আছে মূল অংশের মতো, কিন্তু কাফের মূল অংশটা যখন শব্দের মাঝখানে এবং শুরুতে গেছে তখন সেটা আর ঠিক নাই, কাফের মতো নাই, সেটা একটা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন করা পরিবর্তিত কাফটাকে চিনে রাখতে হবে, যাতে কাফ শব্দের শুরুতে এবং মাঝখানে হলে কাফের মূল অংশটা কিরকম হয় সেটা আমরা দেখলেই চিনতে পারি। তারপরে আরেকটা হলো আইন। আইন দেখো, আইনের মূল অংশ হলো এই যে এইটা মাথার এটা, এটা শব্দের শুরুতে যখন হয়েছে তখন মূল অংশটা ঠিকই আছে, কিন্তু যখন শব্দের মাঝখানে হলো তখন কিন্তু আর ঠিক নাই, তখন কিরকম হয়ে গেল দেখলে। আইন এবং গইন সেম, শুধু নক্তার পার্থক্য। যখন শব্দের মাঝখানে আসবে তখন আইনটা এই রকম হয়ে যাবে, এই যে এরকম। তারপর আরেকটা হরফ হলো হা, অর্থাৎ নর্মাল যে হাটা নর্মাল উচ্চারণে আমরা হা বলি সেটা। এই যে এটা হলো মূল হা, শব্দের শেষে যখন পৃথক ভাবে আসবে তখন এরকম হবে। আবার শব্দের শেষে যখন আরেকটা হরফের সাথে জোড়া লেগে আসবে তখন এরকম হবে। আবার হাটা যখন শব্দের শুরুতে আসবে তখন চশমার মতো হয়, এই যে দুইটা গোল গোল চিহ্ন এরকম হয়ে যাবে। আবার যখন শব্দের মাঝখানে আসবে তখন হা এরকম হয়ে যাবে। ঠিক আছে। তারপর আমাদেরকে এখানে একটা আদেশ দেওয়া হয়েছে যে সকল হরফের মূল অংশ ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে শব্দ ও বাক্যের মাঝে দেখলেই সাথে সাথে চেনা যায়। এবার আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, তোমরা বাসায় পড়ে নিবা। সদ শব্দের শেষে হবে, শব্দের শুরুতে হবে, শব্দের মাঝখানে হবে। লদ শব্দের শেষে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে। আইন শব্দের শেষে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে। গইন শব্দের শেষে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে। ফা, ফা বলার সময় উচ্চারণটা একটু আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা হরফ পড়ার সময় পড়েছিলাম। নিচের ঠোঁট উপরের দাঁতের সাথে লাগিয়ে ফা, শব্দের শেষে, শুরুতে, মাঝখানে। তারপর কফ শব্দের শেষে হবে এটা, এটা শব্দের শুরুতে, এটা শব্দের মাঝখানে। তারপর কাফ, এটা শব্দের শেষে, এটা শব্দের শুরুতে, এটা শব্দের মাঝখানে। তারপর লাম, লাম এটা শব্দের শেষে, এইটা শব্দের শুরুতে, এইটা শব্দের মাঝখানে। মিম, এটা শব্দের শেষে, এটা শব্দের শুরুতে, এটা শব্দের মাঝখানে। তারপর হা, এইটা এবং এটা শব্দের শেষে, এটা শব্দের শুরুতে, শব্দের মাঝখানে হবে। এইভাবে প্রত্যেকটা হরফ কোনটা কোথায় হলে কেমন হবে সেটা আমাদেরকে চিনে ফেলতে হবে। একবার চিনলে আর পুরো কোরআন শরীফের যতবার আসবে তুমি দেখলে চিনতে পারবে।